ছোট খুকি, তুমি নিজে হাতে করে পায়েস নিয়ে এসেছো, বেশ ভালো করেছো মা। দাও না, মতুরকে দাও। ক্ষমা করবেন বাবুমশাই, আমার খিদে নেই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি পড়ার ঘরে গিয়ে একটু পড়াশোনা করতে পারি। অনেকদিন বই পড়া হয়নি। বেশ তো বাবা, যাও না, এতে অনুমতি নেওয়ার কি আছে? তোমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ গিয়ে পড়ো। আর হ্যাঁ, আমি নতুন আরো কিছু বই এনেছি, তুমি বলো না কি। বলছি, আমি একটু এগিয়ে দেখি ও কি কি বই পড়তে চায়। আর আসলে শোবার ঘরে কয়েকখানা বই নিয়ে এসেছিলাম তো, এই জন্যই আমি কইছিলাম মেজ দিদি নিয়ে আসুক পায়েসের পাটিটা। কেউই তো শুনলেন না আমার কথা। এবারে এই পায়েস অন্য কাউকে দিয়ে দাও। ছোট খুকি, কি হয়েছে গো মা? কি আর হবে, মতুর বাবু যে এবার মেনে নিতে পারছেন না, সেটা আজকে স্পষ্ট হয়ে গেল। দেখো, বিয়ে যখন হয়েই গেছে তখন এসব বিষয় নিয়ে আলোচনা করা বৃথা। চৌধুরী মশাই, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে বিয়ের আগেও এসব নিয়ে আলোচনা করা হয়েছিল, কিন্তু তখন পদ্ম, পুরনো কথা না তুলে আমরা এখন যে সমস্যায় আছি সেটা সমাধান করার চেষ্টা করো, দয়া করে। মা, মা, আপনি যদি কিছু না মনে করেন আমি একটা কথা বলবো। আচ্ছা, আমরা সবাই মিলে কোথাও একটু বাইরে গেলে হয় না মা? দেখুন, হতেও তো পারে বাইরে গেলে মথুর আর জগদম্বার সম্পর্কটা সহজ হবে, হতেও তো পারে মা। কথাটা আপনি মন্দ বলেননি আটামশাই। চার দেয়ালের মধ্যে অনেক সম্পর্ক দম বন্ধ করে থাকে। প্রকৃতি মনকে উন্মুক্ত করে দেয়। মথুর যখন শুধু জগদম্বাকে নিয়ে যাবে না, তখন তো আমরা সকলে মিলে যেতে পারি। হ্যাঁ, তাই সত্যি তো মা। মা, তুমি একবার বাবা মাসের সঙ্গে কথা বলে দেখো না, তাহলে আমরা কোনো তালুকের বাড়িতে চলে যাব না? চার দেয়ালের মধ্যে অনেক সম্পর্ক দম বন্ধ করে থাকে। প্রকৃতি মনকে উন্মুক্ত করে দেয়। পালানোর প্রয়োজন নেই, আমি এক্ষুনি চলে যাব। শুধু বাতিটা দিতে এসেছিল। আপনি একসময় করতেন কম আলোয় পড়তে নেই, তাতে চোখ খারাপ হয়। আপনাকে আমি কথা দিয়েছিলাম যে আপনার সঙ্গে আমার একখানা সম্পর্কই থাকবে। আপনি ভূপালের বাবা আর আমি ওর মা, তার চেয়ে বেশি কিছু নয়। সে কথা আমি বলিনি, কিন্তু আপনি সকলের সামনে কেন এমন অস্বস্তি করছেন? বুঝতে পারছেন না এতে সকলের কত চিনতে হচ্ছে? আর আমি তো আপনাকে বিরক্ত করছি না, স্ত্রীর দাবিও করছি না, তাহলে আপনি কেন এমন দ্বারা করছেন? এতে যে সমস্যা আরো বাড়বে তা বুঝতে না পারার মতো অবুঝ আপনি নয়।
সেই স্মৃতি যে খোকাকে আমার হাতেই দিয়ে গেছিল, আমি সে দায়িত্ব অন্য কারোর হাতে দিতে পারতাম না। কল্যাণী আশু জগদম্বা, আমি অনেক চিন্তা করিয়া দেখিলাম যে আমাদের একই গৃহে বাস করা সম্ভব নহে, জানবাজারেও নহে, বিথাড়িতেও নহে। কারণ পরিবারবর্গ আশা করিবেনি যে আমি সব অতীত বিস্মৃত হইয়া নতুন সংসার মানিয়া লইব, কিন্তু আমার দ্বারা তা কখনোই সম্ভবপর হইবে না। আর আমি মিথ্যের মোড়কে নিজেকে আড়াল করে রাখতেও পারি না। আমার অভিনয় সকলের চোখে ধরা পড়িয়াই যাইবে। তাই আমি আজ রাতেই কাউকে কিছু না জানাইয়া চলিয়া যাইতেছি। চেষ্টা করিব পশ্চিমে যাইতে, অন্য সংস্থানেরও তো একটা ব্যবস্থা করিতে হইবে। ভূপাল বোধ করি তোমার হইতে স্নেহময়ী জননী পাইত না, তাহার সৌভাগ্য যে তোমাকে পাইয়াছে। তুমি যে তাহাকে সুশিক্ষাই দিবে তাহাতে আমার কোনো সন্দেহই নাই। তুমি জানবাজার গৃহেই ভোপালকে লইয়া থাকো, আমি চলিলাম। আমি চতুর্দিকে দেখে এসেছি, কেউ কোথাও নেই। আমি কিছু মনে করিস নি, আজকে সর্দারও দেউড়িতে যায়নি, সবাই বলছে এইটাই সুযোগ, যা বেরিয়ে পড়। মা তুমি দেখো তোমার বৌমার নাতি যেন কিছু জানতে না পারে এই বিষয়। এমনিতে সূর্য আর মাধবের বড় টান ওই বড় তরফের তোর। আমারও না খুব একটা মন চাইছে না, কিন্তু কি করব বলো, যেভাবে চোখের সামনে দান খয়রাত হতে দেখলুম তাতে মনে হলো আমি বাবার যাই কেন, একটু একটু নিই না, তাতে নিজের কারবার বাড়ানোর জন্য এটুকু করলে দোষ হয় না। হ্যাঁ হ্যাঁ, কোনো দোষ হবে না। আর অত বিবেক দংশনে ভুগলে নিজের আকের গুছতে পারবি না। সবাই তো নিজেরটা দেখছে, তুই দেখবি না কেন রে? তুই চন্দ্রের ভাই, তুই নিলে কি দোষ? শোন, এখন এইসব কথা বলার সময় নয়। আমি দেখে এসেছি চারিদিকে এখন কেউ নেই, এইটাই সুযোগ, চাকরি পড়বে। শোন, সাবধানে যাস।
তুমি দেখো মা, এখন তুমিই ভরসা। যেভাবে হোক আজ রাতের মধ্যেই নৌকো করে দূরে কোথাও চলে যেতে হবে। সকাল হলেই সবাই খোঁজাখুঁজি শুরু করবে, টানাটানি করবে। আমি আর ওই অপ্রীতিকর অবস্থার মধ্যে ফিরে যেতে চাই না। আড়তের সামনের দিকে পাহারা থাকতে পারে, তাই পিছনের দরজা দিয়ে বস্তাগুলো বের করতে হবে, কিন্তু খুব সাবধানে। ওখানে আমার লোক থাকবে, তারা যা বলবে তাই করবে। শুধু বস্তাগুলো বের করার পর আড়তটা জ্বালিয়ে দেবে, যাতে বস্তাগুলো ওখানে ছিল কি ছিল না তার কোনো প্রমাণ না থাকে। সবাই ভাববে বস্তাগুলো আগুনে পুড়ে গেছে। উনি করোনার খুড়ো মশাই না? এসব কি বলছেন? শুনছেন শুনছেন আপনি দেখুন না মোটর কোথায়, তাকে নিয়ে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। শুনছেন? দিদি, ওমা তুই এত রেতে? আমি তোমায় সব কইছি, একবার বড় ঠাকুরকে ডাকো না গো। কেন, কি হয়েছে? উনি ঘরে নেই, আমার মন বলছে উনি নিখাত কোথাও একটা গেছেন। আমার বড় ভয় করছে দিদি, উনি কোনো খারাপ কাজ করতে যাচ্ছেন না তো? কি কি কইছিস কি তুই? আমি এইদিকে মোটরকে নিয়ে একখানা খারাপ স্বপ্ন দেখলাম। আর ছোট বৌমা, কি হয়েছে সব আমাকে খুলে বলো। এখান থেকে ভালো করে গুছিয়ে নিলে নিজের কারবারটা আবার শুরু করতে পারবি। বৌঠানকে সাহায্য করার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। বড় ব্যবসায়ীরা নাকি সব মাল এখন জমিয়ে রাখছে, পরে বেশি দামে বিকবে বলে। তুই এই সুযোগে একটু এদিক ওদিক করে কিছু গুছিয়ে নে না, তাহলে তো তোর লোকসানটা কিছুটা মেটেই। ছোট বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। অভয়কে আমি আর খারাপ পথে যেতে দেব না, তুমি চিন্তা করো না, আমি দেখছি।
এত রাতে এভাবে বস্তা বেরোচ্ছে কেন? যাব? চটকুকি, চটকুকি, আই চটকুকি, চটকুকি। মা, মা কি হয়েছে? তোমরা এত রাতে এ ঘরে? আমি একখানা খারাপ স্বপ্ন দেখেছি। চটকুকি, এই চটকুকি, মতন কোথায় রে? তিনি তো এ ঘরে আসেননি। আসেননি? আসেননি মানে কি? আরে আসেননি কেন? কোথায় গেলেন? তিনি তো বই পড়ছিলেন, হয়তো সেখানেই ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা, দিদি এখানে পত্র বলে মনে হচ্ছে না। হ্যাঁ তাই তো। কিসের? এ তো তেনার হাতের লেখা। কল্যাণী আসু জগদম্বা, আমি অনেক চিন্তা করিয়া দেখিলাম যে আমাদের একই গৃহে বাস করা সম্ভব নহে। বিথারিতেও নহে, কারণ পরিবার বর্গ আশা করিবেনি যে আমি সব অতীত বিস্তৃত হইয়া নতুন সংসার মানিয়া লইব। কিন্তু আমার দ্বারা তা কখনোই সম্ভবপর হইবে না, আর আমি মিথ্যের মোড়কে নিজেকে আড়াল করে রাখতে পারিব না। আমার অভিনয় সকলের চোখে ধরা পড়িয়াই যাইবে, তাই আমি আজ রাতেই কাউকে কিছু না জানাইয়া চলিয়া যাইতেছি। চেষ্টা করিব পশ্চিমে যাইতে। অন্য সংস্থানেরও তো একটা ব্যবস্থা করিতে হইবে। ভূপাল বোধ করি তোমার হইতে স্নেহময়ী জননী পাইত না, তাহার সৌভাগ্য যে তোমাকে পাইয়াছে। তুমি যে তাহাকে সুশিক্ষায় দিবে তাহাতে আমার কোনো সন্দেহ নাই। তুমি জানবাজার গৃহে ভূপালকে লইয়া থাকো, আমি চলিলাম। এই চটকুকি, কি লেখা আছে এই পত্তরে? কি রে, কিছু করছিস না কেন? তিনি বরাবরের মতো দূর দেশে চলে গেছেন মা, পশ্চিমের দিকে। চটকুকি, কি করছিস কি তুই? মতো চলে গেছে? না না, এ হতে পারে না, হতে পারে না, কিছুতেই হতে পারে না।